হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কাঁচা ছোলার মধ্যে কাঁচা ডিম দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো। এই ধরনের রেসিপি হয়তো আগে কোনো দিনই আপনারা খাননি, তা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। একবার যদি আমার রেসিপিটা দেখে আপনারা বাড়িতে একবার ট্রাই করেন না, বারে বারে কিন্তু আপনাদের পরিবারের সবাই আপনাকে এটা বানানোর জন্য রিকোয়েস্ট করবে। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। চলুন তাহলে আজকে রেসিপিটা বানানো যাক। আমি এখানে হাফ বাটি মতো ছোলা গরম জলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, এখন জলটা ঝরিয়ে নিয়েছি, ছোলাটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। আপনারা যদি মনে করেন সকালবেলা বানাবেন তাহলে রাত্রি ভিজিয়ে রাখতে পারেন। দুখানা কাঁচা ডিম নিয়ে নিয়েছি আর ছোলাটাকে জল ঝরিয়ে একটা পাত্রের ভেতর রেখে দিলাম। এবার আমি ডিমটা ফাটিয়ে ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, আর এর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। একবার যদি বানিয়ে খান না, সারা জীবন ধরে এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। আমি ডিম দুটোকে ফাটিয়ে দিয়ে দিয়েছি ছোলার ভেতর। এবার একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ছোলার সাথে। এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর এই ডিম আর ছোলাটাকে একসাথে দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন, এটাকে আমি গ্রাইন্ড করে নেব। এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। এবারে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। জল দেওয়ার প্রয়োজন হবে না, ডিম আছে তো সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন কত একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। আর 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1/4 টেবিল চামচ মতো কালো জিরে দিলাম। 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এই দুটোই দিয়েছি বাইন্ডিংসের জন্যে। আর কতগুলো কারি পাতা কুচি করে কেটে দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার সব কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে যখন, এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 2খানা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, এই 1 টেবিল চামচ মতো লবণের ভেতর দিয়ে দিলাম, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, সর্ষের তেলেই রান্নাটা করব। ছোলার ব্যাটার থেকে গোল গোল করে নিয়ে খানিকটা আমি গরম তেলের ভেতর দিয়ে দিচ্ছি, বড়ার আকারে ভেজে নিচ্ছি। একসঙ্গে সব ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। দেখুন, আমি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এবার একটা চামচ দিয়ে ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে বড়াগুলো। এবার উল্টে পাল্টে বড়াগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। মিডিয়াম টু হাই করে দিয়েছি, তারপরে প্রথমে মিডিয়াম টু লোতে রেখেছিলাম, তবে মিডিয়াম টু হাই করে দিয়েছি। এমন করে ভাজবেন যাতে পুরো ভেতরটাও ভাজা হয়ে যায়। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে বাইরেটা পুড়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে আর কি, ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি তেল থেকে ঝরিয়ে অন্য একটা পাত্রের ভেতর তুলে নিচ্ছি। বাকি ছোলার ব্যাটারটা থেকেও আমি বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক আর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। বাকি ছোলার বড়াগুলোও আমি একইভাবে তুলে রাখলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা 2খানা আলু। এবার আলুগুলো ডুমো করে কেটে রেখেছিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। এবারে ঢাকা দিয়ে দিলাম, একেবারে লো ফ্লেমে মিনিট 5 রান্না করে নিয়েছি। দেখুন 5 মিনিট বাদে আলুগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে, আর বোঝাই যাচ্ছে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তেল থেকে তুলে রাখলাম। ওই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যখন, তখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলার কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এবারে একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা, একটা বড় টমেটোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম এর ভেতরে, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, জলটা দিয়ে কষাতে হবে, এখানে একবারে শুকনো শুকনো হয়ে গেছে, তাহলে পোড়া ধরে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দিয়ে আবারও সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। মিনিটখানে কষানো হয়ে গেছে যখন, তখন আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভাজা ছিল, আবার এতক্ষণ রান্না করেছি ঢাকা চাপা দিয়ে, আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেব গরম জল। জলের পরিমাণটা একটু বেশি দেবেন, ছোলার কোপ্তাগুলো এর ভেতর দিলে অনেকটাই জল টেনে নেবে, তাই জলের পরিমাণটা একটু বেশি রাখবেন। আবারও ঝোলটাকে আমি ফুটতে দিচ্ছি। যখন সুন্দরভাবে ফুটতে শুরু করেছে দেখুন, এর ভেতর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম লাগছিল, টেস্ট করে দেখেছি। এবার লবণটা দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ছোলার কোপ্তাগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, সবগুলো দেবো না, কিছু রেখে দিয়েছি বিকেলে চায়ের সাথে খাওয়া বলে, আপনারাও রেখে দেবেন, এরকম খেতে খুবই ভালো লাগবে। টি টাইম স্ন্যাক্স একবার বানাবেন, একবার টি টাইম স্ন্যাক্স হিসাবে খাবেন, আর বাকিটা গ্রেভি বানিয়ে কারি বানিয়ে খাবেন। দেখুন আমি মিনিট 5 মিডিয়াম টু লো ফ্লেমে ফুটতে দিয়েছিলাম, একেবারে ফুটতে শুরু করেছে, বোঝাই যাচ্ছে আমার ছোলার কোপ্তাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা কোপ্তা একটা প্লেটের ভেতর তুলে নিয়েছি, নিয়ে একটু চটকে দিলাম, এর মধ্যে একটু একটা আলু টুকরো আর একটুখানি ঝোল দিয়ে আবারও ভালো করে চটকে নিয়েছি। দিয়ে এবারে এটা গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে, খেতে দারুণ স্বাদ হবে। এভাবে রান্না করবেন আমার মতন করে, দারুণ সুন্দর স্বাদ আসবে এইভাবে রান্না করলে পরে। এবার হাফ টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর হাতে ডলে একটুখানি কসুরি মেথিও দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একদিন বানাবেন। ছোলার তো নানা রকমের রেসিপি আপনারা খেয়েছেন, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান। মিনিট 2 লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন কালারটা দেখুন, দেখুন কত অল্প খরচের ভেতর অসাধারণ টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। একেবারে নতুন স্বাদের রেসিপি, একঘেয়ে রেসিপি একেবারেই না। একঘেয়ে রেসিপি খেতে খেতে তো বোর হয়ে গেছেন, একদিন আমার মতন করে এইভাবে ছোলার কোপ্তাকারি বানিয়ে খান। দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর, লুচি রুটি পরোটা ভাত যার সাথেই খান না কেন একেবারে জমে যাবে। আমি একটা কোপ্তা কেটে দেখাচ্ছি, কোপ্তাটা কিন্তু একেবারে নরম তুলতুল করছে, ঝোলের মধ্যে ডুবিয়ে রেখেছি, আরও নরম হয়ে যাবে যখন খাবো। এখন অনেকটাই গরম আছে, দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম, নমস্কার।